এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে ওয়েডনেসডে আর এখন বাজে 9টা বেজে ওই 2-3 মতো। এখন আমার ব্লগটাকে স্টার্ট করলাম। সকাল থেকে আর হয়ে ওঠেনি, তবে তোমাদের সঙ্গে কিন্তু আমার দেখা আগেই হয়ে গেছে। চিট চ্যাট করছি আজকাল তোমাদের সঙ্গে। তো চিট চ্যাট নাম্বার 2 এপিসোড আজকে চলে গেছে অলরেডি, তোমরা সেটা দেখে নিতে পারো এবং সেইভাবেই আমি অনেক আগে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। চিটচ্যাটটা একটা নতুন প্রয়াস, নতুন চেষ্টা, আর আমার বেশ ভালো লাগছে জানো তো। যেটা মন থেকে ভালোবেসে করি সেটা করি না, তাই না? আস্তে আস্তে হয়তো তোমাদেরও ভালো লাগবে, দেখতে পারো। আর এই যে দেখছো সব ব্যাগ, বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিস আনিয়েছি, তোমাদের সামনেই এটা খুলবো। আর নেক্সট হচ্ছে ম্যাগির রেনকোট এসে গেছে, যেটা তোমরা যদি চিটচ্যাট দেখে থাকো তাহলে অলরেডি জেনেই গেছো, তবে সেটা আমি দেখাইনি, সেটা তোমাদের ব্লগেতেই দেখাবো পরে। আগে এর ভেতরে কি আছে সেটাই আমরা চলো দেখি। খুব বেশি যে জিনিস তা না, বাট আছে কয়েকটা জিনিস। অনেকদিন পরেই আবার বিগ বাস্কেটে অর্ডার দিলাম কিছু। এমন দুটো ব্যাগ দিয়েছে যেন কত জিনিস আছে, কিন্তু সেরকম কিছু না। যাই হোক, একটা একটা করে বার করি। চলো, এটা একটা মুড়ির প্যাকেট। আমার না গোলমুড়ি খাওয়ার এত শখ। গোলমুড়ি এখানে 99 রুপিস করে নিচ্ছিল, তাই জন্য আর অর্ডার দিইনি। ওই গড়িহাটে না গোলমুড়ি পাওয়া যায়, দারুণ খেতে লাগে। যাকগে, 100 টাকা দিয়ে মুড়ি খাওয়ার কি দরকার বলো, কোনো মানে হয় না। আর কি আছে? আচ্ছা, এটা একটা 0 ময়দা হোল হুইট ব্রেড। আর কি আছে দেখি চলো। আচ্ছা, এটা তো আমার খেজুর, ছোট প্যাকেটই নিয়েছি। এটা জিঞ্জার গার্লিক পেস্ট মাদারের। আর কি আছে? এটা আমার একটা টুথপেস্টটা একদম কমে এসছে, কোলগেট। প্রচুর দিন চলে একটা টুথপেস্ট। আচ্ছা, এইটা হুইট ডালিয়া। আমি ডালিয়া খুব একটা ভালোবাসি না, কিন্তু রাত্রির বেলা কি বলতো, খাওয়ার খুব অসুবিধে হয়। আগে আমটা ছিল একরকম চলতো, এখন আমটা তো আর পাওয়া যাচ্ছে না বিগ বাস্কেটে। আর ব্লিঙ্কিটে 90 না 105 টাকায় দুটো আম, টু মাচ আমার জন্যে। তো ওই জন্যে একটু যদি ডালিয়ার খিচুড়ি করে নিই, ওটা হেলদিও হবে, আর সবজি দিয়ে ডালিয়া একটু অল্প করে খিচুড়ি করে নিলে সেটা আমার পেটও ভরবে আর হেলদিও, সব রকমই আছে। তো তাই জন্যে একটা আনালাম। আর এটা হুইট ডালিয়া, কিন্তু আমি খুব একটা ডালিয়ার পক্ষপাতী নই, খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, অগতির গতি। রাত্রিটাও তো কিছু একটা পেটে দিতে হবে, আর রোজ রোজ এই মুড়ি ফুড়ি এসবও ভালো লাগে না জানো তো। কর্নফ্লেক্স তো আছে, প্রত্যেক দিনই যে খাবো তা না, কিন্তু ওই আর কি মিলিয়ে মিশিয়ে খাওয়ার দরকার। তো এটা এত বড় একটা ব্যাগ, এটা খালি হয়ে গেল। চলো এবার নেক্সটটায় দেখি কি আছে। আচ্ছা, নেক্সটটা হচ্ছে পনির। এটা লো ফ্যাট পনির আমি নিই। আচ্ছা, এটা একটা ছোট দই। আর এটা হচ্ছে কুমড়ো। এটা হচ্ছে বিনস। আর এই দুটো হচ্ছে আমার রোজকার খাওয়ার ব্রেকফাস্ট। আপেলটা শেষ হয়ে এসছে। একেবারে নেই তা না, আমি কখনো করি না যে একেবারে শেষ তারপরে আনাবো। ওই 2-3টে আছে তাই আনিয়ে নিলাম। তো বাস, এই ব্যাগও শেষ। আজকে হাউসকিপিংয়ের সব নিয়ে চলে গেছে জঞ্জাল, তো এটা এখন রইল, আবার কালকে এটা ফেলবো। এই যে আমার মেয়ে এখন দেখবে ব্যাগটা কি ফেললাম, কি রাখলাম। ওই দেখো, হ্যাঁ, ও হয়ে গেছে দেখা। খালি ব্যাগ আর কি পাবে বলো। আইয়া বসলো এখন। আর ওয়েদারের অবস্থা, রেনকোট কালকে এলো, কিন্তু ম্যাগি আজকে আর পরে বেরোতে পারেনি। পুরোপুরি সানি ছিল যখন বেরিয়েছে আর এসছি, তবে এখন একটু একটু করে আবার মেঘ আসছে। এ রোজকার ব্যাপার জানো তো, দেখেছো। আর হাওয়া তো আছে,
কালকের মতো অত ঝোড়ো হাওয়া নেই, বাট হ্যাঁ আছে মোটামুটি। চলো, এই যে এই এত জিনিস, এইগুলোকে এখন আবার তোলাপাড়া করি। জিনিস এলেই ভাল লাগে, দেখাতে ভালো লাগে, তারপর তুলতে আর ভালো লাগে না। যাকগে, তুলতে তো হবেই, বলো, আমি ছাড়া আর কে তুলবে। এই নিয়ে এলাম সব, আর কিছু বাকি নেই, শুধু টুথপেস্টটা পড়ে আছে, ও পরে তুলব। ডেয়ারি প্রোডাক্টগুলো আগে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আজকে রান্না বান্না খিচুড়ি তো আছেই, এই দেখো খিচুড়ি এতটা আছে। বেগুনি করব আর একটু কুমড়ুনি কি বলে সেইটা করার ইচ্ছে আছে। দেখি, ঘড়ির কাঁটা অনেকটা এগিয়ে যাচ্ছে জানো, 9টা বেজে 10 হয়ে গেল, জাস্ট এইটুকু দেখতে। মুড়ি ফুড়ি সব পরে ঢালবো, এখন এত করতে গেলে আর টাইম হবে না। আম এই দুটো আছে, এই দুটো পেটে চলে গেলে ব্যাস আমের গল্প শেষ এই সিজনের মতো। এই পাতলা পাতলা করে বেগুন কেটে নিচ্ছি, বেগুনগুলো ছোটই আছে, ভালোই হবে। ভাজা আরম্ভ করে দিলাম, আর খুব একটা একেবারে সেই মানে ডিপ ফ্রাই করছি না জানো তো, তেল দিয়েছি বেশি, কিন্তু তাও একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা নয়। এই সব জিনিস খেলেই তেল খাওয়া জানো তো, কি বলবো বলো, ইচ্ছেও করে, আবার তেলের দিকেও তাকালে মনে হয় না করলেই হতো। কত সময়তেই যে এরকম দোটানার মধ্যে আমি থাকি না, যে কি বলবো। অনেকগুলো করিনি, ওই 5টা মতো বোধহয় হবে। কালকে ভেবেছিলাম না বেগুনি করে খাবো, কালকে হয়নি, মানে করিনি। কালকে তেলের কথা চিন্তা করেছিলাম, আর আজকে দেখো সেই তেলেই ভাজছি, তবে ডিপ ফ্রাই করছি না, এই যা, কিন্তু যাই হোক যথেষ্ট তেল দিতে হয়েছে। আর ওই কুমড়ি ওইটা করব না, জাস্ট এমনি কুমড়ো ভাজা করে নেবো জানো তো। বেসনটা শেষও হয়ে গেল, ওই জন্য আমি আর করছি না। আরো বেসন আছে, বেসন আবার মানে ঢালতেই পারি, কিন্তু আর ওইসব ঝামেলা দরকার নেই, অলরেডি 9টা 25 হয়ে গেছে। এই তেলটাকে কমিয়ে নেবো, নিয়ে একটু কুমড়ো ভেজে নেবো। কুমড়ো ভাজাও কিন্তু দারুণ খেতে লাগে, তাই না? ম্যাগির মাংস সবজি সেদ্ধ হয়ে গেছে, ভাতও গেলে নিয়েছি, শুধু এই কুমড়োটা বাকি আছে, তারপরেই ব্রেকফাস্টের ব্যবস্থা করব। তেলটা কমিয়ে নিয়েছি, এবারে এই খুন্তি দিয়ে নাড়তে হবে, কেননা এবার তো টাচ করবে না কড়ায়, ওটা জাস্ট উল্টো পাল্টা করেছি বলে স্টিলের খুন্তি ইউজ করেছিলাম। ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো। কুমড়ো এমনি নরম জিনিস, তাড়াতাড়ি হয়ে যায়, তাও মনে হয় যেন টাইম লাগছে, ওই ধৈর্যের অভাব আর কি। ততক্ষণ চলো বাইরেটা একটু দেখে আসি কি অবস্থা, কখন যে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে না। আমার জামা কাপড় সব বাইরে আছে, না এই মুহূর্তে হওয়ার চান্স নেই, কিন্তু আকাশের মেঘটা দেখো, দেখেছো কত মেঘ না,
কালকে যে রেটে হাওয়া দিচ্ছিল না, সব শুকিয়ে গেছিল। উফ, চলো আবার সে রান্নাঘরে। খিচুড়িটা ফ্রিজে ছিল তো, ওই জন্য একটু গরম করে নিচ্ছি, আর একটু জল দিলাম, একটু পাতলা পাতলা না খেতে ভালো লাগে। আজকে তুলে দেবো, আজকে আর আর এটা রাখবো না। খিচুড়ি হলে না একটু বেশি খাওয়া হয়ে যায়। আমি তো এতটা ভাত খাই না বলো, কিন্তু খিচুড়ির পরিমাণটা দেখো। খেতে দারুণ হয়েছিল, কালকে খেলাম তো, হেব্বি খেতে হয়েছিল। ম্যাগির খাবারও নিয়ে এলাম। কি গরম পড়েছে। ব্রেকফাস্ট আর দেখাই না, ওই একই তো, এই তো আপেল আর এই ওটস আছে। খেয়ে উঠে ম্যাগিকে খাওয়াবো, চান করব, তারপরে তোমাদের সঙ্গে ওর ওই রেনকোটটা শেয়ার করব। ওকে পরিয়েওছি, পরানোর ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তাহলে দেখতে পারবে যে কেমন লাগছে ওকে। এমনি ঠিকই আছে, শুধু হুডটা একটুখানি চোখটা ঢাকা পড়ে যাচ্ছে। বাপি বলল কোনো ব্যাপার না, আমি হুডটাকে এরকম মানে মুড়ে দিলেই হবে। কারণ ঠিক আছে, তাতে যদি তুমি করতে পারো করো। একজন বলেছো যে ওর জন্য ডগ হেয়ার ড্রায়ার কিনতে, তো সেই ছোট্ট থেকে বড় অবধি অনেকবার চেষ্টা করা হয়েছে হেয়ার ড্রায়ার দেওয়ার। আমাদের নিজেদেরই হেয়ার ড্রায়ার আছে, অ্যাকচুয়ালি আমার ছিল, সেটা আমি গুড্ডিকে দিয়ে দিয়েছি। তো গুড্ডি নিয়ে যাইনি, এখানেই আছে, কেননা ইলেকট্রিক যে ভোল্টটা মানে ভোল্টেজটা সেটা তো ওখানে ম্যাচ করে না, যে কারণেও রেখে গেছে, এখানে এলে ইউজ করে। অনেকবার চেষ্টা করেছি, পাগলের মতো করে ভয়েতে, ওই জন্যে বেকার আমি কিনবো না। ফালতু ফালতু টাকা খরচা করে তো কোনো লাভ নেই, যেটা কিনে ওর উপকার হবে সেটাই কিনবো। রেনকোটটা কিনলাম যাতে গাটাগুলো না ভেজে, বেশ ভালো দেখলাম। চলো, বসছো কি? ওঠো ওঠো, শুতে কে বলেছে এখন? খাবে এখন, চলো ওঠো ওঠো, ওঠো, এখন শুয়ে পড়ছে বলো। দাঁড়াও, হ্যাঁ চলো নিজে খাও। দেখো সবাই তোমায় দেখে, এত বড় মেয়ে, তোমায় খাইয়ে দিতে হয়। হ্যাঁ, সব ঠিক আছে, নাও চলো, হয়ে গেল, গল্প শেষ। হ্যাঁ, খাও খাও, খেয়ে দেখো না। হ্যাঁ, ম্যাগিকে খাইয়ে সব কাজ করে চান টান করে আমি একদম ফ্রেশ। উফ, আর খুব স্পিডের মাথায় চান করেছি জানো, কেননা ওয়েদারের অবস্থা একদম ভালো না, মানে একদম বৃষ্টি আসার আগের স্টেজ, তবে হাওয়া দিচ্ছে, তাই জন্যে কিছুটা তুলে নিয়েছি, কিছুটা আছে,
আর ওর ওই গলার ওই ন্যাপকিন ট্যাপকিনগুলো তো আমি সঙ্গে সঙ্গেই কেচে দিই, তো যে একটা দিয়ে মুখ মোছাই ভিজে মানে টাওয়েল দিয়ে, সেইগুলো সব শুকোত দিয়েছি। ওই হাওয়াতে যতটা শুকোয় নজর রেখেছি, যেই মাত্র দেখবো ফোঁটা ফুটছে সঙ্গে সঙ্গে তুলে নেব। তো তোমাদের সঙ্গে এবারে আসল জিনিসটা শেয়ার করি, চলো। তো তোমাদের আগেই বলেছি যে আমি কিন্তু অলরেডি আনপ্যাক করে ফেলেছি দেখবার জন্যে যে আদৌ ঠিক জিনিস এসছে কিনা, বাট একদম পারফেক্ট এসছে। ওকে পরিয়েছি এবং সেই ছবিটা আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেও দিচ্ছি। আইদার এদিকে আর এদিকে দুটো জায়গার মধ্যে একটাতে তোমরা সেই ছবিটা দেখতে পাবে। আর তোমাদেরকে এমনি এখন দেখাচ্ছি, এই যে এটা হুড আছে, আর এই দেখো এইটা গলা দিয়ে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে এই যে এই ভেলক্রো আছে। এটা ডিটেলে দেখাচ্ছি যারা যারা ইন্টারেস্টেড। এই দেখো, তোমার এটা সবাইকে দেখাচ্ছি বাবু, এরকম ভাবে মানে গিয়ে ওটা লাগানো হবে ভেলক্রোতে, আর একদম ফুল লেন্থ। আর এই যে দুটো ইলাস্টিক আছে, দুটো পেছনের পায়ের সঙ্গে লাগানো থাকবে, তাহলে কি জিনিসটা আর নড়বে না। খুব সুন্দর জিনিস। এটা ওর সাইজে যেরকম আর কি 4XL, তো এর থেকে ছোট হলে ওর ছোট হয়ে যাবে। এটা একদম পারফেক্ট সাইজ। কালারটা হয়তো একটু মানে ছেলেদের কালার হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর এইটার দাম পড়েছে 642, আর এটা আমি নিয়েছি মিশো থেকে। যদি কেউ কিনতে চাও আমাকে বলবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এর থেকে ছোট সাইজও আছে, তার দামটা হয়তো একটু কম, আমি ঠিক জানি না, মানে অতটা খেয়াল নেই। তো তোমরা দেখতেই পারো। আর এই কালার যদি না মানে পছন্দ হয়, তাহলে অন্য অন্য অনেক আছে, তোমরা দেখে নেবে। তো এইটা ওয়াটারপ্রুফ মেটেরিয়াল, খুব ভালো মানে হয়েছে ওর। আর তোমাদের ছবিটা শেয়ার করলে তোমরা দেখতেই পাবে যে ওর কিরম ফিট হয়েছে। অ্যাট লাস্ট আমি মানে ওর কোনো একটা জিনিস কিনে, মানে জামা কাপড়, যে সাকসেসফুল হয়েছি। না হলে না ওদের জামা কাপড় কেনাটা খুব মুশকিল, মানে হয় এদিকে টাইট হয়, নয় ওদিকে লুজ হয়, মানে এরকম একটা ব্যাপার। আর আমি তো মেনলি জানো অনলাইনেই কিনি, তো আমার এটা মানে খুব একটা স্যাটিসফ্যাকশন যে আমি সাকসেসফুল হয়েছি। এটা রিটার্ন করতে হবে না, একদম পারফেক্ট হয়েছে। তো চলো, আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আমার চিটচ্যাট ভিডিওটা চেষ্টা করো দেখতে, ভালো লাগবে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ঘেমে যাচ্ছি। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।